আজকের গল্প শেষ রাতের অতিথি। মেঘলা আজ একজন সফল ডাক্তার। ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে সে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে। সে ছোটবেলা থেকে কোনোদিনই ভূত প্রেতে বিশ্বাস করেনি। সব অলৌকিক ঘটনাকেই কোনো না কোনো কারণ দেখিয়ে সে উড়িয়ে দিয়েছে, কারণ তার কাছে বিজ্ঞানের প্রাধান্যই সব থেকে আগে। কিন্তু তার জীবনের এমন একদিনের ঘটনা যা তার ছোটবেলার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে। মেঘলা একদিন তার চেম্বারের কাজ শেষ করে বাড়ি যায়। বাড়ি গিয়ে শোনে তার মামার বাড়ির এক দাদুর প্রচন্ড শরীর খারাপ, আর তার মামার বাড়ি যেহেতু প্রত্যন্ত গ্রামে, তাই এত রাতে সেখানে কোনো ডাক্তারই পাওয়া যাচ্ছে না। তাই এত রাতে মেঘলাকেই যেতে হবে তার দাদুকে বাঁচানোর জন্য। তখন রাত ৯টা। মেঘলা বেরিয়ে পড়ে তার মামার বাড়ির উদ্দেশ্যে। সে স্টেশনে গিয়ে সঠিক সময় ট্রেনও পেয়ে যায়, কিন্তু মাঝের এক স্টেশনে দুর্ঘটনা ঘটে যাওয়ায় তার মামার বাড়ি যেতে প্রায় ২ ঘন্টা দেরি হয়ে যায়, কারণ সেই স্টেশনেই ট্রেনটি ১ ঘন্টা দাঁড়িয়েছিল। সে যখন ট্রেন থেকে নামে দেখে রাত ১২টা বাজে। ট্রেন থেকে নেমে তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তার একটা গাড়ির প্রয়োজন হয়, কিন্তু রাত ১২টার সময় ওই প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোনো গাড়ি সে দেখতে পায় না। গাড়ি না হলে তার মামার বাড়ির যাওয়ার রাস্তাটাও সে চিনতে পারে না, কারণ সে প্রায় ২ বছর পর আবারও এই গ্রামে এসেছে। তার আর কিছু করার থাকে না। সে নিজের মাকে ফোন করে জানিয়ে দেয় যে সে তার মামার বাড়ি যেতে পারবে না। কিন্তু এখন সে কি করবে? এই ফাঁকা রাস্তায় কি করবে সে? অনেকক্ষণ সেই স্টেশনেই দাঁড়িয়ে থাকার পর সে দূরে কাউকে একজনকে দেখতে পায় যে তার দিকে সাইকেল নিয়ে এগিয়ে আসছিল। সেই লোকটিকে সে দাঁড় করায় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সেই লোকটি তখন বলে মেঘলা যেন এই রাতটুকুনি তার বাড়িতে থাকে। মেঘলা আর কিছু বলে না, সে রাজি হয়ে যায়। সেই লোকটির সাথে সে তার বাড়ি যায়। লোকটির সাথে সেই বাড়িতে পৌঁছতেই ঘরের অন্ধকার, ভয় এবং রহস্যের এক ধূসর ছায়া যেন মেঘলার চারপাশে তাকে ঘিরে ধরল। মেঘলা তার ঘরে যায়। ঘরটা ভীষণই বড় ছিল। মাঝখানে ছিল একটি বিছানা, বিছানার পাশে একটি ছোট্ট টেবিল, আর এক ধারে আলমারি। এছাড়াও আরো আসবাবপত্র দিয়ে ঘরটা বেশ সুন্দর সাজানো গোছানো। যাই হোক, মেঘলা ভীষণই ক্লান্ত ছিল, তাই সে বিছানায় উঠে বসল। হালকা হাওয়া বাইরে থেকে ঢুকছে, ঘর ঠান্ডা করছে। হঠাৎ তার মোবাইলের স্ক্রিনে অজানা নাম্বার জ্বলে উঠল। তার ফোন এসেছে। সে ফোন কানে ধরল, কিন্তু সবই নিস্তব্ধ। কোনো আওয়াজ সে ফোনের ওপার থেকে শুনতে পেল না। সে ফোন রেখে দিল। ফোন রেখে দেওয়ার ১ সেকেন্ডের মধ্যেই সে শুনতে পেল ছোট্ট কাশির শব্দ তার পেছন থেকে আসছে। মেঘলা ঘুরে দেখল, না, কেউ তো কোথাও নেই।
পুরো ফাঁকা। কিন্তু হঠাৎ যেন মেঘলার মনে হলো কেউ তাকে গোপনে দেখছে। মেঘলা চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। এতক্ষণ ধরে ওর ঘরে যে ছোট্ট ডিম লাইটটা জ্বলছিল সেটাও যেন দপদপ করতে শুরু করলো। আর মেঘলার চোখে ভেসে উঠল দরজার পাশে এক ছায়া। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। মেঘলা কাঁপতে কাঁপতে মোবাইলের স্ক্রিন জ্বালালো। সেই মুহূর্তে স্ক্রিনে লেখা দেখা গেল, তুমি আমাকে দেখছো? মেঘলা চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। এতক্ষণে ঘরের সব আলো নিভে গেল। অন্ধকার এত ঘন যে সে নিজের হাতটাও ঠিকমতো দেখতে পাচ্ছিল না। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে লাগলো। ঘুরে দেখলো এক অচেনা মুখ মেঘলার সামনে। চোখগুলো শূন্য, মুখে হাসি, যেন অন্ধকারের কোনো প্রাণ। মেঘলা দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। হঠাৎ সেই অবয়বটি বাতাসে একটা ঠান্ডা শ্বাস ছড়ালো। মেঘলা হোঁচট খেয়ে মেঝেতে পড়ল। তারপর এক অদ্ভুত শব্দ। দরজার পাশে কিছু ঘন অন্ধকারকে কেঁপে উঠতে দেখল সে। তারপর তার আর কিছু মনে নেই। পরের দিন সকালে মেঘলা যখন চোখ মেলে দেখলো, তার প্রথম চোখ গেল তার মোবাইল স্ক্রিনে। তার মোবাইল স্ক্রিনে লেখা দেখা গেল, আমরা আবার দেখা করব। ধীরে ধীরে মেঘলা উঠে বসল। সে সেই বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে থেকে সে দেখলো বাড়িটি একটি পরিত্যক্ত বাড়ি, এবং সে যখন সেই বাড়ি থেকে বেরিয়ে আসছিল আশেপাশের লোকজন তার দিকে অবাক চাহনিতে দেখছিল। মেঘলা তাদের কাছ থেকে জানতে পারলো সেই বাড়িটি সেখানে প্রায় 15 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমনকি সে এটাও জানতে পারলো সেই বাড়িতে অলৌকিক কিছু আছে। মেঘলা কাঁপতে কাঁপতে তার বাড়ির দিকে ছুটল। ঠিক সেই মুহূর্তে আবারও একটা ঠান্ডা আঙুল তার গালে লাগলো। সে ফিরে দেখল কোনো মানুষ নেই, কিন্তু হাওয়ার সঙ্গে সেই হাসি এখনো ভেসে যাচ্ছে। সে বুঝতে পারল সে কাল রাতে ঘর ছাড়েনি, তাই শেষ রাতের অতিথিও তার পিছু ছাড়েনি।